নমস্কার, আমি অলোক হালদার। 2024 সালের জুন মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। এই জুন মাসের যে মাসিক রাশিফল, শুভ অশুভ সমস্ত কিছু আমি রাশির মাধ্যমে আলোচনা করছি। যার যে রাশি আছে একটু মিলিয়ে বা দেখে নেবেন। জুন মাসে প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাস উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, যার জন্য আপনাকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে, কারণ এই সিদ্ধান্তগুলি সহজ হবে না। আপনার বিদেশ ভ্রমণের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই আপনি যদি বর্তমানে বিদেশ যাওয়ার জন্য প্রচেষ্টা করে থাকেন, তবে বিদেশে যেতে পারেন। তাহলে অবিলম্বে এই দিকে প্রচেষ্টা শুরু করুন, কারণ আপনি শীঘ্রই বিদেশ যেতে পারেন। এই মাসে আপনার খরচ খুব বেশি হতে চলেছে, এবং এটি মনে রাখবেন যে এই খরচগুলির বেশিরভাগ অকেজো জিনিসগুলোতে বেশি হবে। তাই আপনাকে সতর্ক থাকতে হবে। যাই হোক, ভালো কথা হলো এই মাসে আপনি সম্পদও জমা করবেন, অর্থাৎ খরচের পাশাপাশি আপনি সঞ্চয় প্রকল্পে কিছু অর্থ বিনিয়োগ করতে পারবেন, যা ব্যাংকে জমা রাখতে পারবেন, যা আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে। তাই পারিবারিক বিষয় নিয়ে অনেকের মধ্যে আলোচনা হবে। এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়ার সময় হবে। পরিবারে এমন কিছু অনুষ্ঠান হতে পারে যাতে সবাই অংশগ্রহণ করবে এবং বাড়িতে উৎসবের পরিবেশ থাকবে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আপনি যদি তা করতে সক্ষম না হন, তবে আপনার সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই দাম্পত্য জীবনে কিছু উত্তেজনা বাড়তে পারে এবং এর কারণ আপনার রাগ হবে। তাই আপনাকে বুঝতে হবে এই মাসটি প্রেমের সম্পর্কের জন্য অনুকূল হবে, এবং আপনি আপনার প্রিয়জনের ঘনিষ্ঠ হওয়ার সাথে সাথে আপনি বেশ খুশিও হবেন। তাই কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনি ভালো পুরস্কার পাবেন। যারা ব্যবসা করছেন তাদেরও ভালো সুফল লাভ হবে। ব্যবসায় বৃদ্ধির আশা রয়েছে প্রচুর পরিমাণে। বৃষরাশি। এই মাসটি বৃষরাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে চলেছে। আপনার বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি কিছু কাজের জন্য বিদেশ যেতে পারেন, তবে বিদেশ ভ্রমণের সময় একটু সতর্ক থাকবেন এবং সমস্ত কাগজপত্র ভালো করে রাখুন, কারণ কাগজপত্রের অভাবে ভ্রমণে কিছু অসুবিধা ঘটতে পারে। এবং দীর্ঘ ভ্রমণে যাওয়ার আগে প্রস্তুতি নিতে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ শারীরিক সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। অনেক চিন্তা আপনার মনে একই সাথে চলবে, যা আপনার চিন্তা ও বোঝার ক্ষমতাকে প্রভাবিত করবে। দাম্পত্য সম্পর্ক প্রেম বাড়বে। ছোটোখাটো অহংদ্বন্দ্ব সম্ভব কিছু পারিবারিক ভালোবাসা বৃদ্ধি করে আপনি আপনার সম্পর্ককে আরও সুন্দর করতে সফল হতে পারেন। এই মাসটি প্রেমের সম্পর্কের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। তবে ভালো জিনিসটি হবে যে আপনি আপনার সমস্ত কথা আপনার প্রিয়জনকে বলতে পারবেন, যার কারণে তাদের মনের মধ্যে জেগে থাকা সন্দেহের বীজ কেটে যাবে। দূরে এবং পারস্পরিক দূরত্ব কমবে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে, এবং এর জন্যই একাগ্রতা বাড়ানোর দিকে মনোনিবেশ করা উচিত। যদি এর জন্য তাদের কিছু সময়ের জন্য অন্য কাজ থেকে দূরে থাকতে হবে, তবে আপনি যদি এটি না করেন, তবে এটি আপনার পড়াশোনার ক্ষতি করবে, প্রভাবিত হবে এবং আপনি অস্বস্তি বোধ করতে পারেন। পারিবারিক সম্পর্ক অনুকূল থাকবে, তবে আপনাকে আপনার পিতামাতার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এই মাসটি অনুকূল হওয়া সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি কাজ করুন বা ব্যবসা করুন, আপনি কাঙ্ক্ষিত সাফল্য কিন্তু অর্জন করবেন, এবং আপনার কঠোর পরিশ্রম আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং প্রতিটি কাজ পূর্ণ মন দিয়ে করুন, তবেই আপনি সফলতা পাবেন। আপনার কিছু উপায় রয়েছে। আপনার শুক্রবারের দিন মাতা মহালক্ষ্মীর উপাসনা করা উচিত। রাশি। মাসটি আপনার জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে, তাই আপনাকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। আপনাকে বিশেষভাবে আপনার খরচ এবং আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে, কারণ এই উভয় ক্ষেত্রেই আপনার চ্যালেঞ্জ বাড়তে চলেছে, এবং আপনি যদি প্রথম থেকেই সেগুলিতে মনোযোগ না দেন, তাহলে আপনাকে পরে সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আপনি এই মাসে বিদেশ ভ্রমণের একটি সুবর্ণ সুযোগ পেতে চলেছেন।
তাই আপনার প্রস্তুতিতে কোনো কসরত রাখবেন না। মাসটি শিক্ষার্থীদের জন্য অনুকূল হবে, তবে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পরেও সাফল্য পাবে। তাই প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন থাকবেই। একে অপরকে ভালোভাবে বোঝা আপনার জন্য একটি চ্যালেঞ্জ হবে। অবিবাহিতর জন্য এই মাসটি ভালো, তবে আপনি কিছু সময়ের জন্য আপনার স্ত্রীর কাছ থেকে দূরে যেতে পারেন, বা তাদের কাজের কারণে কিছু সময়ের জন্য আপনার থেকে দূরে থাকতে হতে পারে। এতে আপনার মধ্যে কিছুটা দূরত্ব তৈরি করবে, কিন্তু এতে আপনার ভালোবাসা বাড়বে। কর্মজীবনের পরিস্থিতি উত্থান পতনে পূর্ণ হবে। আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে হবে। কাজের ব্যস্ততার কারণে আপনি আপনার পরিবারকে বেশি সময় দিতে পারবেন না, এবং পরিবারে কিছু উত্থান পতন হবে। আপনাকে সেগুলিকেও মনোযোগ দিতে হবে। আমরা যদি ছাত্রদের কথা বলি, তবে সাধারণ শিক্ষার্থীদের জন্য এটি একটি অনুকূল মাস হতে চলেছে। আপনার মধ্যে কিছু অর্জন করার আবেগ থাকবে, যার কারণে আপনি আপনার পড়াশোনায় আরও মনোনিবেশ করতে সক্ষম হবেন। আপনার একাগ্রতা বাড়বে এবং আপনি আপনার পড়াশোনায় পুরো সময় দেবেন, যার ফলে আপনি আনন্দদায়ক ফলাফল পাবেন। এই মাসটি পরিবারের উত্থান পতন বয়ে আনবে। পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, কেউ কটু কথা পছন্দ করে না। আপনি যতই সুন্দর কথা বলুন না কেন, এটি পারিবারিক পরিবেশকে নষ্ট করতে পারে এবং এমনকি বাড়িতে মারামারিও হতে পারে। তাই সাবধানতার সাথে এগিয়ে যান। আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন, তবে এই মাসটি আপনার জন্য মিশ্র ফল বয়ে আনবে। আপনার প্রেম জীবনে আগের চেয়ে আরও সুন্দর হয়ে উঠতে পারে। যারা এখনও অবিবাহিত, তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধে বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা যদি আপনার আর্থিক অবস্থা দেখি, এই মাসে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তাই প্রয়োজনে চিকিৎসকের ডাক্তারের সাথে যোগাযোগ করুন, যাতে আপনি কোনো বড় রোগের শিকার না হন। এই মাসে চোখের রোগ বা গলা ব্যথা, পেটের রোগ এবং বৃহদন্ত সংক্রান্ত সমস্যা আপনাকে আরও বেশি কষ্ট দিতে পারে। আপনার কিছু উপায় আছে। আপনার প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্রনামের স্তোত্রের পাঠ করুন। কর্কট রাশি, এই মাসটি কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য অনেক দিক থেকে খুব অনুকূল হতে পারে। এই মাসে আপনার পুরনো ইচ্ছাও পূর্ণ হতে পারে। উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ হবে, যা আপনাকে দারুণ সুখ বয়ে আনবে। আপনার আটকে থাকা পরিকল্পনাগুলিও সম্পূর্ণ হতে শুরু করবে, যা আপনাকে আর্থিক লাভের সম্ভাবনা দেবে। আপনি একাধিক মাধ্যম থেকে অর্থ উপার্জন করবেন এবং আপনার আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি হবে। এই মাসের দ্বিতীয়ার্ধে ব্যয়ও বাড়বে, তবে আপনি প্রথমার্ধে এত বেশি উপার্জন করবেন যে আপনি সহজেই এই ব্যয়গুলি পূরণ করতে পারবেন। এই সময়ে আপনি একটি নতুন যানবাহন বা নতুন জমি বা প্লট ক্রয়ে সফল হতে পারেন। স্বাস্থ্যের প্রতি একটু যত্ন অবশ্যই আপনাকে নিতে হবে। আপনি বড় রোগের শিকার সবসময় এড়িয়ে চলবেন, কারণ স্বাস্থ্যের যত্ন আপনাকে করতেই হবে। ক্যারিয়ারের জন্য এই মাসটি অনুকূল হবে। বিশেষ করে কর্মজীবীরা ভালো সুবিধা পাবেন, আর ব্যবসায়িক ব্যক্তিদের জন্য উত্থান পতনের সম্মুখীন হতে পারে। তাই প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে। বিবাহিতদের কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, তবে ধীরে ধীরে অবশ্যই আপনার বিবাহিত জীবন ভালো হয়ে উঠবে। পারিবারিক জীবনের জন্য সময় মাধ্যম যাচ্ছে। শিক্ষার্থীরা লেখাপড়ায় বাধা সত্ত্বেও ভালো উন্নতি করার সুযোগ পাবে। মাসের শেষার্ধে বিদেশ ভ্রমণের সম্ভাবনাও কিন্তু থাকছে। এই মাস ভ্রমণে পরিপূর্ণ হতে চলেছে। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই মাসটি ব্যবসায়ীদের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। পরিবারের প্রবীণ সদস্য এবং অভিজ্ঞ ব্যক্তিদের সমর্থন আপনার ব্যবসার অগ্রগতিতে সহায়ক হবে। যদি আমরা ছাত্রদের কথা বলি, এই মাসটি উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং সবাই আসা যাওয়া করতে থাকবে এবং বাড়ির পরিবেশ সুখ শান্তিতে ভরপুর থাকবে। আমরা যদি আপনার প্রেমের সম্পর্কের দিকে তাকাই, তাহলে এই মাসটি আপনার জন্য অনেক ক্ষেত্রেই শুভ হতে চলেছে। আপনি যদি এখনও অবিবাহিত থাকেন, তবে আপনার মিশে যাওয়ার সময় এসেছে। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই, তাহলে এই মাসটি আর্থিকভাবে আপনার জন্য একটি বর হতে পারে। এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে অনুকূল হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে শনি মহারাজ সারা মাস জুড়ে অষ্টম ঘরে উপস্থিত থাকবেন, যার কারণে আপনার মানসিক চাপ সময়ে সময়ে বাড়তে পারে। তাই আপনার কিছু উপায় রয়েছে জানা আবশ্যকীয়। আপনার প্রতিদিন শ্রী বজরংবাণীর পাঠ করা উচিত। সিংহ রাশি, আপনি আক্রমণাত্মক হবেন এবং আপনার পড়াশোনা চালিয়ে যাবেন, যার কারণে আপনার খুব অনুকূল ফলাফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পারিবারিক ক্ষেত্রে এই মাসটি মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে।
মাসের দ্বিতীয়ার্ধে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের জন্য আরও সময় লাগবে। এই সময়ে পারিবারিক সুবিধাও থাকবে এবং বাড়ির আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনি যদি কাউকে ভালোবাসেন তবে এখনই তাদের বলার সময়, তাদের কাছে আপনার অনুভূতি প্রকাশ করুন। অবিবাহিতদের জন্য এই মাসটি অনুকূল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা যদি আপনার আর্থিক অবস্থা দেখি, রাহু মহারাজ মাসের শুরু থেকে পুরো অবস্থা দেখি, রাহু মহারাজ মাসের শুরু থেকে পুরো মাস পর্যন্ত অষ্টম ঘরে থাকবেন। আর পৈতৃক ব্যবসা থেকে ভালো লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে, যা আপনাকে আর্থিক চ্যালেঞ্জ থেকে বের করে আনবে। এই মাস স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি আপনার খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দেন এবং আপনার প্রতিদিনের রুটিন সঠিকভাবে অনুসরণ করেন, তবে আপনার স্বাস্থ্য সমস্যা অনেক অংশে কমানো যেতে পারে। তাই মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য সমস্যা থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। আপনার কিছু উপায় রয়েছে। উত্তম গুণের মাণিক্যরত্ন তামার মুদ্রিকাতে জড়িয়ে আপনার অনামিকা আঙ্গুলে শুক্লপক্ষে রবিবারে প্রাপ্তকালে 8টার সময় ধারণ করা উচিত। এই মাসটি আপনাকে কিছু বিষয়ে মনোযোগ দেওয়ার ইঙ্গিত দিচ্ছে, তবে কিছু বিষয়ে অনুকূল হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। কর্মজীবনে ভালো সাফল্য পেতে পারেন, আপনি পছন্দসই পরিবর্তন পেতে পারেন। এই রাশির জাতক বা জাতিকারা যারা বদলের চেষ্টা করছেন, তারা কাঙ্ক্ষিত স্থানান্তরের সুসংবাদ পেতে পারেন, একটি নতুন চাকরি পেতে পারেন। যারা ব্যবসা করছেন তারাও তাদের প্রচেষ্টা থেকে উপকৃত হবেন এবং বিদেশি যোগাযোগগুলিও ব্যবসায় সাফল্য লিঙ্ক যোগ করবে। আপনার প্রকল্পগুলি গতি পাবে এবং আপনি তাদের সাফল্যে আনন্দিত হবেন। দাম্পত্য জীবনে প্রেম এবং নির্ভরতা বজায় থাকবে এবং প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও সুখের মুহূর্ত থাকবে আপনার। মাসের দ্বিতীয়ার্ধে আপনি রোমান্টিকতায় পূর্ণ হবেন এবং আপনার সম্পর্কের মধ্যে সম্পূর্ণরূপে ভালোবাসা উপভোগ করবেন। আর শিক্ষার্থীদের পড়াশোনায় ভালো ফলাফল করবে, যা আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে, তবে আপনি স্বাস্থ্য সমস্যার শিকার হতে পারেন। পারিবারিক জীবনের সমস্যা থাকা সত্ত্বেও সুখের পরিবেশের প্রবল সম্ভাবনা রয়েছে। তাই কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হতে পারে। যারা এখনও বেকার এবং কর্মসংস্থান খুঁজছেন, তারা ভালো কর্মসংস্থান পেয়ে যেতে পারেন। আপনার ব্যবসা ভালোভাবে এগিয়ে নিয়ে যাবেন। আপনি সুশৃঙ্খল থাকবেন এবং আপনার সমস্ত কাজ সম্পূর্ণ করবেন, যা কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বৃদ্ধি করবে। যদি আমরা ছাত্রদের সম্পর্কে কথা বলি, তাহলে এই মাসটি আপনার জন্য অনুকূল হওয়ার একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে। আপনি আপনার পেশাগত জীবনেও যা পড়বেন তা গ্রহণ করার চেষ্টা করবেন, তাই আপনি কোথাও পারেন। কন্যা রাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য অনুকূল হতে পারে। মাঝামাঝি সময়ে আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হতে পারে, কারণ স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি আপনার বিরক্ত করতে পারে। আপনার কিছু অস্ত্রোপচার হতে পারে, যা আপনি কোনো ধরনের দুর্ঘটনা বা আঘাতের শিকার হতে পারেন। তাই আপনার স্বাস্থ্যের যত্ন নিন। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন, কারণ এটি আপনার জন্য অপ্রয়োজনীয় ব্যয় এবং ঝামেলার কারণ হবে। শ্বশুর বাড়ির সঙ্গে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়তে পারে এবং জীবনসঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তার সাথে যে কোনো ধরনের মারামারি এড়িয়ে চলুন। আপনি আপনার বিরোধীদের দ্বারা পরাভূত হবেন এবং আদালতে কোনো মামলা বিচারাধীন থাকলে তা আপনার পক্ষে আসতে পারে। প্রেমের সম্পর্কের মধ্যে তীব্রতা থাকবে। আপনি আপনার সম্পর্কের ব্যাপারে খুব সচেতন থাকবেন এবং আপনার প্রিয়জনের জন্য অনেক কিছু করবেন। আপনার কর্মজীবনে কিছু নতুন যোগ আসতে পারে। আপনি আপনার চাকরি পরিবর্তনের সুযোগও পেতে পারেন। আর ব্যবসায়ীরা দীর্ঘযাত্রায় লাভবান হবেন। আর্থিক বিষয় ঠিক থাকবে। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন, কারণ এতে শারীরিক ক্লান্তি এবং অর্থের অপচয় হতে পারে। নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং কোনো অবস্থাতেই নিজেকে দুর্বল মনে করবেন না। বৃহস্পতি মহারাজ 3রা জুন তার অস্তমিত অবস্থা থেকে ক্রমবর্ধমান অবস্থায় আসবেন। তারপর আপনি ব্যবসায় বিশেষ সুবিধা পাবেন। এই মাসে আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে এবং আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রেও সাফল্য পেতে পারেন। আপনার দিক থেকে সম্পূর্ণ প্রস্তুত থাকুন। আপনি যদি ইতিমধ্যেই ভিসার জন্য আবেদন করে থাকেন এবং বিদেশে যাওয়ার প্রস্তুতি নিয়ে থাকেন, তবে এই সময়ের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। আপনার মুখে হাসি থাকবে। ধর্মীয় স্থান ও মনোরম স্থান পরিবর্তন ও ভ্রমণের সুযোগ পাবেন। এই মাসে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কিছুটা দুর্বলতার সম্ভাবনা কিন্তু রয়েছে, তাই আপনাকে সাবধানে কাজ করতে হবে। আপনি যদি আপনার দিক থেকে যত্ন নেন, তাহলে শনিদেবের কৃপায় আপনি সেই রোগ থেকে মুক্তি পেতে পারেন। মাসের শেষার্ধে
বিশেষ করে তুলনামূলকভাবে অনুকূল থাকবে আপনার, এবং তখন স্বাস্থ্যের উন্নতি হতে পারে। এই মাসে আপনি চোখের রোগ, পেট সংক্রান্ত সমস্যা এবং শারীরিক আঘাত ইত্যাদির প্রবণতাও পেতে পারেন। আপনার কিছু উপায় রয়েছে। আপনার শনিবারের দিন পিঁপড়েদের আটা খাওয়ানো উচিত। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি কিছু ক্ষেত্রে খুব ভালো ফল বয়ে আনবে। বিশেষ করে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত, আপনাকে মনে রাখতে হবে যে আপনি অকারণে কারোর সাথে ঝগড়ায় জড়াবেন না, অন্যথায় আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে এই মাসে আপনার ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার যদি অনেক ব্যবসায়িক অংশীদার থাকে তবে একটু সতর্ক থাকুন, কারণ তাদের মধ্যে কেউ কেউ আপনার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করতে পারে। এই মাসটি কর্মজীবনের প্রত্যাশায় ভরপুর হতে চলেছে। পদোন্নতি পেতে পারেন, আপনার আয়ও বাড়তে পারে। প্রেমের সম্পর্কের জন্য এই মাসটি মানসিক চাপের পাশাপাশি কিছু আনন্দের মুহূর্ত প্রদান করবে। আপনি ভালোবেসে সব কিছু করতে চান, কিন্তু আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে যতটা আশা করেছিলেন ততটা নাও পেতে পারেন। বিবাহিত জীবন যাপনকারী ব্যক্তিদের তাদের বিবাহিত জীবনে উত্থান পতনের সম্মুখীন হতে পারে। একদিকে আপনার সম্পর্কের মধ্যে প্রচুর ভালোবাসা থাকবে, অন্যদিকে দ্বন্দ্ব থাকবে। নিরাপত্তা সতর্কতার মধ্যে নিহিত, তাই তর্ক থেকে দূরে থাকুন। পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করে আপনার প্রেম বিবাহের সম্ভাবনা তৈরি করতে পারে। স্বাস্থ্যের বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এমনকি মঙ্গল মহারাজ আপনার রাশিতে ষষ্ঠভাবে অবস্থান করলেও সহায়তা প্রদান করবে এবং আপনি আপনার বিরোধীদের দ্বারা পরাভূত হবেন। কিন্তু আপনার রাশির অধিপতি হওয়ার কারণেই এর থেকে ষষ্ঠ ঘরের স্বাস্থ্য সমস্যা পড়তে পারে, তাই কিছু সাবধানতা অবলম্বন করবেন। তার উপরে শনি মঙ্গল গ্রহের দিকে নজর রাখবে, তাই সাবধানে গাড়ি চালাবেন এবং কারোর সাথে ঝগড়া করবেন না। ছাত্রছাত্রীরা, বিশেষ করে ছাত্র বা ছাত্রীরা ছোটোখাটো সমস্যায় পড়ে পড়াশোনার ভালো করার সুযোগ পেতে পারেন। বিশেষ করে মঙ্গল মহারাজের কারণে আপনি দীর্ঘ বিদেশ ভ্রমণে যেতে পারেন। যদিও আপনার খরচ বেশি হবে, স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুল খাদ্যাভ্যাস এবং অনিয়মিত দৈনন্দিন রুটিনের কারণে আপনি রোগের শিকার হতে পারেন, তাই স্বাস্থ্য সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। আপনার কিছু উপায় রয়েছে জানা আবশ্যকীয়। আপনার মঙ্গলবার ধনুরাশি, ধনুরাশির জাতকদের জন্য এই মাসটি সাবধানে পরিপূর্ণ হতে চলেছে। বিশেষ করে মাসের প্রথমার্ধে আপনাকে আরও সতর্কতার দিকে মনোযোগ দিতে হবে। এই মাসের প্রথমার্ধটি আপনার স্বাস্থ্য এবং আপনার আর্থিক অবস্থার জন্য খুব অনুকূল না হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, তাই আপনাকে অনেক মনোযোগ দিতে হবে। যে কোনো ধরনের নতুন বিনিয়োগ থেকে দূরে থাকুন, অন্যথায় ক্ষতির মুখে পড়তে হতে পারে। অপ্রয়োজনীয় ভ্রমণ দুশ্চিন্তার কারণ হতে পারে। মাসের শেষার্ধে বৈবাহিক জীবনের জন্য সময় অনুকূল থাকবে, তবে প্রথমার্ধে তর্ক ও সংঘর্ষ হতে পারে। প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে। আপনার প্রিয়জনের প্রতি খুব সিরিয়াস হয়ে উঠবেন, তাদের জন্য অনেক কিছু করবে। পারিবারিক জীবনে উত্থান পতন থাকবে। কোনো বিষয়ে মনে অস্থিরতা এবং অনুভূতি হতে পারে, তাই আপনি চাকরির প্রতি কম আগ্রহী বোধ করবেন এবং আপনি অনুভব করবেন যে আপনার চাকরি পরিবর্তন করা উচিত। বিশেষ করে উচিত নয় বলে আপনি সব সময় মনে গাইবেন, যেখানে এই সময়ে আপনার যতটা সম্ভব নিজেকে উন্নত করার দিকে মনোনিবেশ করা উচিত। ব্যবসায় উঠানামা হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে এবং আপনি আপনার শিক্ষামূলক কাজে ভালো সাফল্য পেতে পারেন। বিদেশে যাওয়ার প্রচেষ্টা সফল হতে পারে। ব্যয় খুব বেশি হবে, তাই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি যদি এখনও বেকার থাকেন তবে এই সময়ের মধ্যে নতুন চাকরি পেলে আপনার মুখ উজ্জ্বল হবে, আপনার আয় বাড়বে। আর ব্যবসায়ীদের জন্য মাসের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাশি, মকর রাশি জাতকদের জন্য এই মাসটি অনেক ভালো খবর নিয়ে আসতে পারে। আপনি একটি বড় সম্পত্তি পেতে পারেন, যা আপনি একটি বড় সম্পত্তি ক্রয় সফল হতে পারে। আপনার নিজের ঘর তৈরি করার ইচ্ছা, যা আপনার মনে অনেক দিন ধরে চাপা ছিল, এই মাসে পূরণ হতে পারে এবং আপনার সুখ ডানা মেলে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে আপনার পা মাটিতে রাখুন এবং আপনার আয়কে সঠিকভাবে সামঞ্জস্য করার চেষ্টা করবেন। এদিকে নষ্ট করবেন না, কারণ ভবিষ্যতে আপনার এটির প্রয়োজন হতে পারে। এই মাসটি কর্মজীবনের দিক থেকে অনুকূল হবে। চাকরিতে পরিবর্তন হতে পারে, যেখানে এই মাসটি ব্যবসায়ীদের জন্য ভালো সফল এনে দেবে।
আর প্রেমের সম্পর্কের তীব্রতা থাকবে, আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি আসবেন, সম্পর্কের মধ্যে রোমান্টিকতা বাড়তে পারে। তবে আপনি একাধিক সঙ্গীর প্রতি আকৃষ্ট হতে পারেন, যা আপনার প্রেমের সম্পর্কের জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। তাই সাবধান হন এবং ধীর গতি করুন। তোমার গতি এই মাসটি বিবাহিতদের জন্য অনুকূল হতে পারে এবং আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন এবং ভালোবাসা পাবেন। আর শিক্ষার্থীদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, যা সত্ত্বেও পড়াশোনা ভালো হবে এবং সে সাফল্য পাবে। কিছু মানসিক চাপ ভাই বোনদের কষ্ট দিতে পারে, এমন পরিস্থিতিতে তাদের সাহায্য করুন এবং ভালো ভাই বোন হওয়ার দায়িত্ব পালন করবেন। বিশেষ করে আপনাকে স্বাস্থ্যের বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, অন্যথায় আপনার স্বাস্থ্য ভালো থাকতে নাও পারে। তাই কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আপনি আপনার যারা বেকার আরও চাকরি পেতে পারেন। বিশেষ করে আপনি আপনার প্রচেষ্টা এবং আপনার ব্যবসায়িক অংশীদারের যৌথ প্রচেষ্টায় আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন। যদি আমরা শিক্ষার্থীদের কথা বলি, এই মাসটি আপনাকে অনেক চ্যালেঞ্জ দিতে চলেছে। এই মাসটি পারিবারিক স্তরে উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন, তবে এই মাসটি আপনার জন্য সুখের পাশাপাশি কিছু সমস্যা নিয়ে আসতে পারে, কারণ প্রতিটি সুখের মূল্য দিতে হতে পারে আপনার। এই রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি শুভ। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই, এই মাসটি আপনার সবচেয়ে অনুকূল মাসগুলির মধ্যে একটি হতে পারে। তবে মাসের প্রথমার্ধে আরও অনুকূল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার লাভ বাড়বে এবং আপনি আপনার ব্যবসা থেকে ভালো আর্থিক লাভও পাবেন। এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কিছু উপায় রয়েছে। আপনার শনিবারের দিন শ্রী শনি চালিসার অবশ্যই পাঠ করবেন। কুম্ভ রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য এই মাসটি অশান্তি এবং সুখ উভয় নিয়ে আসবে। অর্থাৎ আপনি সব ধরনের ফলাফল দেখার সুযোগ পাবেন। জীবনের বিভিন্ন দিকে স্পর্শ করা এই মাসটি আপনাকে বিভিন্ন ক্ষেত্রে শুভ অশুভ ফল দিতে পারে। একদিকে যেখানে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন, সেখানে কিছু নতুন রোগের সম্ভাবনাও কিন্তু দেখা দিতে পারে। তারপরেও পরিস্থিতি এমন যে রোগ থেকে রক্ষা পাবেন এবং সমস্যাও কমবে। এই মাসটি আর্থিকভাবে ভালো যাবে। বিশেষ করে মাসের দ্বিতীয় অর্ধটি আপনার জন্য আরও অনুকূল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যাতে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে এবং আপনার আয় বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে সুখ সম্পদের বৃদ্ধি থেকে লাভবান হবেন। আপনি জমি জমাও কিনতে পারেন। জমি সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে লাভ হবে আপনার। আর্থিকভাবেও এই মাসটি ভালো যাবে। কর্মজীবনের কথা বললে, চাকরিতে আপনাকে অন্যের দ্বারা প্রভাবিত হওয়া এড়াতে হবে এবং আপনার কাজে আরও মনোযোগ দিতে হবে। এটি আপনার সাফল্য আনবে। ব্যবসা করা লোকদের জন্য পথটি ভালো হবে এবং আপনাকে আপনার ব্যবসার দিকে ক্রমাগত অগ্রগতি দেখাতে হবে। আপনি সাহস এবং বীরত্ব পরিপূর্ণ করবেন। আপনি পূর্ণ পরিশ্রমের সাথে প্রতিটি কাজ করবেন এবং এর সাথে আপনি অনেক জায়গায় সাফল্য পাবেন। আপনি যদি একজন খেলোয়াড় হন, তবে আপনি এই মাসে কিছু বড় অর্জন করতে পারেন। শিক্ষার্থীদের লেখাপড়ায় কাঙ্ক্ষিত ফল আপনি পেলে খুশি হবেন। আপনি যদি বিদেশ যেতে চান, তবে সময়টি তার জন্য অনুকূল নয়, বরং যারা বিদেশ গেছেন তারা কিছু সময়ের জন্য দেশে ফিরতে পারেন। ভিত্তিতে আপনি এই মাসে আপনার জীবনের অনেক কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন। আপনার মানসিক চাপ দূর হবে। আপনি নিজেকে আগের চেয়ে আরও সমৃদ্ধ করবেন এবং দৃঢ় ইচ্ছার সাথে এবং এই জন্য কাজ করতে নিযুক্ত হবেন। কাজ করলে একটু সাবধানে করতে হবে আপনাকে। যদিও আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন করবে, তবে তাদের মধ্যে দুই একজন হতে পারে যারা অহংবোধের প্রবণতায় ভুগছেন। তাদের সাথে ভালো ব্যবহার করুন, অন্যথায় তারা আপনার বিরুদ্ধে কিছু বলতে পারে। যারা ব্যবসা করছেন, কিছু সময়ের জন্য আশা অনুরূপ ফলও নাও পেতে পারেন। ব্যয় বাড়বে, তবে জিনিসগুলো ঠিকই থাকবে। আপনি এতে সফল হতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। ছোট ছোট সমস্যায় মনোযোগ দিতে হবে আপনাকে, কারণ ছাত্রছাত্রীদের জন্য কিছু করতে পারবেন। চাইলে ভালো পরামর্শ করতে পারবেন। বিদেশে গিয়ে সাফল্য পেতে পারেন এবং ভালো পারিবারিক জীবনের সম্ভাবনা রয়েছে। আপনাকে আক্রমণাত্মক বক্তৃতা এড়িয়ে চলতে হবে। আপনি যদি কারোর সাথে ঝগড়া কথা বলেন, সবসময় এড়িয়ে চলতে হবে আপনাকে, তাহলে বাড়ির পরিবেশও ভালো থাকবে। আপনি কোনো বিষয়ে খুব বেশি আবেগ দেখাবেন, এটি কিছুটা হলেও ঠিক আছে, তবে এটিকে খুব বেশি বাড়তে দেবেন না,
অন্যথায় আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। সবশেষ মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আপনার উদ্যম এবং আবেগ খুব ভালো হবে এবং তার ভিত্তিতে আপনি এই মাসে আপনার জীবনের অনেক কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। আপনার মানসিক চাপ দূর হবে, আপনি নিজেকে আগের চেয়ে আরও সমৃদ্ধি করবেন এবং দৃঢ় ইচ্ছার সাথে এর জন্য কাজ করতে নিযুক্ত হবেন। কাজ করলে একটু সাবধানে করতে হবে। যদিও আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন করবে, তবে তাদের মধ্যে দুই একজন হতেও পারে অহংকারের বোধ থাকতে পারে, অন্যথায় তারা আপনার বিরুদ্ধে কিছু বলতেও পারে। তাই সবসময় সতর্কতা থাকবেন। কিছু সময়ের জন্য আশানুরূপ ফলও আপনি পেতে পারেন। ঠিক সময়ে থাকবেন, আপনি এতে সফল হতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। ছোটোখাটো সমস্যার মনোযোগ দিতে হবে আপনাকে। বিশেষ করে জীবনের সম্ভাবনা রয়েছে ভালো দিকে। আপনাকে আক্রমণাত্মক বক্তৃতা এড়িয়ে চলতে হবে। আপনি যদি কারোর সাথে ঝগড়া করে ফেলেন তাহলে সবসময় নিজেকে মানিয়ে নেবেন, না হলে পরিবেশ দূষণ হবে এবং আপনার বাড়িতেও ঝামেলা লেগে যেতে পারে। সবসময় সতর্কবোধ অবলম্বন করে চলবেন। এটিকে খুব বেশি বাড়তে দেবেন না, অন্যথায় আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রতিটি কাজ করবেন এবং এর সাথে আপনি অনেক জায়গায় সাফল্যও পাবেন। আপনি যদি একজন খেলোয়াড় হন তবে আপনি এই মাসে কিছু বড় অর্জন করতে পারেন। শিক্ষার্থীরা লেখাপড়ায় কাঙ্ক্ষিত ফল পেতে পারেন। আপনি যদি বিদেশ যেতে চান তবে সময়টি তার জন্য অনুকূল নয়, বরং যারা বিদেশে গেছেন তারা কিছু সময়ের জন্য দেশে ফিরে আসতে পারেন। আপনার কিছু উপায় রয়েছে। আপনি একটি ভালো মানের নীলকান্তমণি অষ্টধাতুর তৈরি একটি আংটিতে সেট করে এবং শনিবারের মধ্যম আঙুলে ধারণ করবেন। সুধীমণ্ডলী, জুন মাসের মাসিক রাশিফল নিয়ে আমি আলোচনা করলাম। এই বিষয়ে কোনো মতামত থাকলে সরাসরি আমাকে ফোন করবেন এবং কোনো কিছু জানতে ইচ্ছুক হলে আমার কমেন্ট বক্সে গিয়ে নথিভুক্ত করে লিখে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব সুন্দর সংবাদ আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।